আল্লাহ বলেন, দুনিয়ার জীবন কেবল খেলা তামাশা, শোভাসজ্জা, ধন সম্পদ ও সন্তান সন্ততির গর্ব, কিন্তু আখেরাত উত্তম ও স্থায়ী। সূরা হাদিদ ২০। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে দুনিয়ার পেছনে ছুটছি, একদিন এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যাবে। মৃত্যু অনিবার্য। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান ১৮৫। আরেক জায়গায় বলেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। সূরা নিসা ৭৮। প্রিয় মুসল্লিগণ, আমরা হাসি আনন্দ করি, ব্যবসা করি, চাকরি করি, কিন্তু একদিন হঠাৎ করে মালাকুল মউত এসে বলবে, চলো এবার আল্লাহর কাছে। তখন আর ফেরার সুযোগ থাকবে না। আখিরাতের জবাবদিহি। আল্লাহ বলেন, যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করেছে সে তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কর্ম করেছে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল ৭-৮। ভাই ও বোনেরা, আমাদের প্রতিটি কাজের হিসাব হবে। নামাজ, রোজা, গীবত, মিথ্যা, সব কিছুর হিসাব হবে। জান্নাতের ডাক। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে প্রবাহিত হবে নদী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা ২৫। আরেক জায়গায় বলেন, সেখানে তোমাদের প্রাণ যা কামনা করবে আর যা চাইবে সব পাবে। সূরা ফুসসিলাত ৩১। হে মুসল্লিগণ, এই জান্নাতের জন্যই আমাদের জীবন দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ সতর্ক করে বলেছেন, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জন্য হবে সংকীর্ণ জীবন, আর কিয়ামতের দিন তাদের অন্ধ অবস্থায় উঠানো হবে। সূরা তহা ১২৪। আরেক জায়গায় বলেন, যে জাহান্নামে যাবে তাকে খাওয়ানো হবে ফুটন্ত পানি, যা তার অন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করবে। সূরা মুহাম্মদ ১৫। হে ভাই ও বোনেরা, আমরা কি জাহান্নামের সেই শাস্তি চাই? না, আমরা চাই জান্নাতুল ফিরদাউস। নামাজ সফলতার পথ। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। আর বলেন, যারা নামাজে বিনয় ও খুশু নিয়ে দাঁড়ায় তারাই সফল। সূরা মুমিনুন ১-২। প্রিয় মুসল্লিগণ, যারা নামাজকে আঁকড়ে ধরবে তারাই দুনিয়া ও আখেরাতে সফল হবে। কুরআনের হেদায়েত। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কুরআন সেই পথ দেখায় যা সবচেয়ে সঠিক। সূরা বানী ইসরাইল ৯। আর বলেন, এ কিতাব আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা করে। সূরা সদ ২৯। ভাই ও বোনেরা, আমাদের জীবন যদি অন্ধকারে থাকে তবে আলোর একমাত্র উৎস হল কুরআন, আল্লাহর রহমত। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা জুমার ৫৩। হে আমার প্রিয় মুসল্লিগণ, আজ আমরা গুনাহ করেছি, ভুল করেছি, কিন্তু যদি এখনই আন্তরিকভাবে তওবা করি তবে আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। উপসংহার। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। মৃত্যু আসবেই, কবর হবে আমাদের প্রথম ঠিকানা, হিসাব হবে জান্নাত কিংবা জাহান্নাম হবে চিরস্থায়ী আবাস। তাহলে আসুন নামাজ আঁকড়ে ধরি, কুরআনের সাথে সম্পর্ক গড়ি, গুনাহ থেকে বেঁচে থাকি আর আল্লাহর কাছে তওবা করি। দোয়া। হে আল্লাহ, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমাদের ঈমান দৃঢ় করুন, আমাদেরকে নামাজে স্থায়ী করুন, আমাদের গুনাহ মাফ করুন, মৃত্যুকে সহজ করুন, কবরকে প্রশস্ত করুন। কিয়ামতের দিনে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত দান করুন, আর আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন। আমিন।